আগামী 15 দিনের মধ্যে জুলাই প্রোক্লেমেশন ঘোষণার দাবি জানিয়েছেন বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের নেতারা। আজ মঙ্গলবার বিকেলে কেন্দ্রীয় শহীদ মিনারে মার্চ ফর ইউনিটি কর্মসূচিতে অংশ নিয়ে এই দাবি জানান তারা। ঢাকা সহ বিভিন্ন জেলা থেকে ছাত্র জনতা এই কর্মসূচিতে অংশ নেন। সমাবেশ স্থলে যোগ দিয়ে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের অন্যতম সমন্বয়ক ও জাতীয় নাগরিক কমিটির মুখ্য সংগঠক সার্জিস আলম বলেন, আমাদের সংগ্রাম শেষ হয়নি। খুনিরা, খুনিদের দোসররা এখনো ঘুরে বেড়ায়। এই খুনিদের বিচার হতে হবে। বিচার না হলে আমরা নিজেদের মাফ করতে পারবো না। কেন আমরা শুনবো এক হাত থেকে আরেক হাতে সিন্ডিকেট যাচ্ছে? আপনারা কি করছেন? হাত ভেঙে দিচ্ছেন না কেন? অন্তর্বর্তী সরকারে বলতে চাই, এই দেশের হাজার হাজার মানুষের ঘামের টাকা ফিরিয়ে আনতে হবে। গোপালগঞ্জে এখনো কিভাবে আমাদের উপর হামলা হয়? পুলিশদের বলবো, নিরাপত্তা না দিতে পারলে আপনাদের পদে থাকার দরকার নেই। আমরা দ্রব্যমূল্য নিয়ন্ত্রণ চাই, আহত যোদ্ধাদের চিকিৎসা চাই। বিস্তারিত থাকছে নিউজ ডেস্কে। বাংলাদেশের নাগরিকের অধিকার দিতে পারে নাই সেই সংবিধান, দাড়ি টুপিওয়ালাদেরকে অধিকার দিতে পারে নাই সেই সংবিধান, আলেমদেরকে জঙ্গি বানিয়েছে সেই সংবিধান বাংলাদেশে থাকতে পারে না। আমরা পরিষ্কার ভাবে বলতে চাই, এই বাংলাদেশের ছাত্র জনতা কখনো বুলেটে ভয় পায় নাই। সেই বাংলাদেশ বুলেটে ভয় পায় নাই, সেই বাংলাদেশকে ষড়যন্ত্র দিয়ে রুখে দিতে পারবে না, আমাদেরকে দমন দিতে পারবে না। পরিষ্কার ভাবে বলতে চাই, আমরা যখন ঘর ছেড়েছিলাম, আমরা যখন বলেছিলাম আমরা নাও ফিরতে পারি, আমাদের ফেরার আর কোনো ইচ্ছে নাই, কিন্তু এই বাংলার জমিনে ফেসিবাদের কবর রচনা করে দেবো ইনশাআল্লাহ। ইনকিলাব জিন্দাবাদ।